অনেক মানুষ রোজা রাখে, নামাজ পড়ে না, এরকম আছে নাকি? আছে। আমরা তার কিসের রোজা? তো রোজা হইল না, হইল তো না, আমার কি হইল না বোঝানোর দায়িত্ব না হওয়ানোর চেষ্টা করার দায়িত্ব? হ্যাঁ, তাকে বোঝান যে ভাই তুই 15 ঘন্টা কষ্ট করলি একটা ফরজ কাজের জন্য, আর 15টা মিনিট কষ্ট করবি, তোর 5টা ফরজ আদায় হয়ে যাবে, ঠিক না? 15 ঘন্টা কি প্রচন্ড কষ্ট করলো। নামাজ যে কত মজার জিনিস, এবং নামাজ ওর জিনিস, ও আল্লাহর কাছে সেজদা করবে, আল্লাহর বেলায়েত পাবে, আর কেউ না, ও আল্লাহর ওলি হবে, ওর দোয়া আল্লাহ কবুল করবে। নামাজ সহজ, অনেকে নামাজ পড়ে না, রোজা রাখা সহজ, সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে আছে রোজা, কিন্তু নামাজ এইটা লাগে সেইটা লাগে, ওযু গোসল 19-20 খুঁটি নাটি, কোনটা হবে না আর নামাজ হবে না? হুজুর এইটা করেছি নামাজ হবে, হুজুর ওইটা নামাজ হবে। আল্লাহ তাআলা নামাজের নিয়ম দিয়েছেন, কিন্তু সব ছাড় আছে। না বুঝে অন্যায় হয়েছে, মাপ আছে, পারেন না, মাপ আছে। কাজেই বান্দা সাধ্যের ভিতরে হাজিরা দেবে। ঠিক আছে, তুমি সূরা কেরাত জানো না, রমজানে শিখতে থাকো, শুধু নামাজে দাঁড়াই থাকবা, কিচ্ছু পড়বা না, তাতেও তুমি 16 আনা সওয়াব পেয়ে যাবা। তাকে শিখাতে হবে। কাজেই আমরা রমাদানে চেষ্টা করব আমাদের আশেপাশের ভাইরা যারা আছে তারা যদি জান্নাতে যান, তাহলে তো আমাদের জান্নাতের সুবিধাগুলো কমে যাবে, ঠিক না? জায়গা কম পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব আমাদের ভাইদেরকে নিয়ে জান্নাতে যাব। তারা যদি নাও শোনেন আমার কথা, 5 বার বলবো। একজন বলছে হুজুর, একজনের অনেক বললাম নামাজের কথা, তার একই কথা, হুজুর যতই বুঝান আমি নামাজ পড়বো না। তাই বললাম তার পা ধরায় ধরবেন যে ভাই অন্তত একবার মসজিদে চল, আমার খুব নিয়ত যে তোকে মসজিদে নিয়ে আমি আল্লাহর কাছে একটু সওয়াব নেব, ভাই আমার বঞ্চিত করিস নে। বলতে থাকেন বলতে থাকেন, আসবে ইনশাআল্লাহ। নামাজটা যে তার, আমার না, সে নামাজ পড়লে আমার কোনো লাভ নেই, তার লাভ, এটা যখন সে বুঝবে নামাজটা পড়বে। দ্বিতীয় হলো ভাইরা, রোজা রাখা মানে, আমরা যারা রোজা রাখি না তাদের কথা বললাম, তাদের দাওয়াত দিতে হবে। রোজা রাখেন, নামাজ পড়ে না, দাওয়াত দিতে হবে। রাগ করে না, আদর করে বুঝায়। আমরা যারা রোজা রাখি, রোজা মানে কি? আমরা মনে করি রোজা মানে নেগেটিভ, চুপ করে না খেয়ে না দিয়ে বসে থাকা। না, রোজা মানে হলো আল্লাহ যেটা হারাম করেছেন সেটা তো বাদ দেবই, এমনকি আল্লাহ যেটা হালাল করেছেন ওটাও বাদ দেব। আমার হালাল টাকায় কেনা, আমার আব্বার টাকায় কেনা ম্যাঙ্গো জুস ঠান্ডা করে, পেপসি ঠান্ডা করে ফ্রিজে আছে, প্রচন্ড পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একেবারে জুন মাসের 25 তারিখ বিকেল 3টে বাজে, সহ্য হচ্ছে না, ঘরে কেউ নেই, খেয়ে ফেললেও কেউ দেখবে না, খাবেন নাকি? কেন? আল্লাহ দেখবে। তাহলে আল্লাহকে খুশি করতে আমি হালাল জিনিসটা খাইলাম না, তবে হারাম খাবো তো নাকি? হ্যাঁ, তাহলে কি রোজা হলো নাকি? যেন 12 মাস হারাম না খাই, এই জন্য 1 মাস হারামও খাবো না, হালালও খাবো না, এর নাম হলো রোজা, ঠিক না? কাজেই আমরা যদি রমাদানে আমরা রোজা রাখলাম, পানাহার, স্ত্রীর সাথে সম্পর্ক বন্ধ রাখলাম, এগুলো হালাল, আমরা অফ করে দিলাম। কিন্তু আল্লাহ যেগুলো স্থায়ী হারাম করেছেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? ঘুষ, সুদ, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, ফাঁকি দেওয়া, গালাগালি দেওয়া, আমি এগুলো সব করলাম, তাহলে কি রোজা হলো? এই জন্য তারাবির মতো রোজাদারদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাগ করেছেন। এক ভাগ মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের রোজা ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে সওয়াবের পূর্ণ আশা নিয়ে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, সুন্দর করে রোজা রাখবে, তার আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দেবে। আবার বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অন্য হাদিসে বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ।
অনেক রোজাদার আছে যাদের রোজার নিট লাভ হলো পিপাসায় কষ্ট করা, ক্ষুধায় কষ্ট করা। আপনি কোন দলে যেতে চান? এক দলের লাভ হলো ক্ষুধা আর পিপাসা, আর এক দলের লাভ হলো মাগফিরাত এবং সওয়াব। মাগফিরাত এবং সওয়াব পেতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন, যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ, অন্যায় কথা, মিথ্যা কাজ, মিথ্যা কথা, ফাঁকি কাজ, ফাঁকি কথা, পাপের কাজ, পাপের কথা এবং রাগারাগি ঝগড়া বাদ দিতে পারলো না, তার ওই শুধু শুধু পিপাসায় ক্ষুধায় কষ্ট করাতে কোনো লাভ হবে না। রোজা রেখে সব হারাম বাদ দিতে হবে, তবে কিছু হারাম রোজা রেখে আরো মজা লাগে। ডায়াবেটিস হলে মিষ্টির লোভ বেড়ে যায়, আমার ডায়াবেটিস, মিষ্টির খুব লোভ। বুঝছেন? অন্য কিছু লোভ সামলাতে পারি, মিষ্টির লোভ সামলানো যায় না। আর রোজা রাখলে সব লোভ সামলানো যায়, ঝগড়ার লোভ সামলানো যায় না। রোজা রেখে জুন মাসের রোজা, জুলাইয়ের রোজা, মেজাজ তিরিক্ষে যে লোক আগে রাগ করতো না সেও রমজানে রাগ করে, ঠিক না? আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এটা বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, ঢালটা ব্যবহার করবা কিভাবে? রোজা থেকে ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াবসু ওয়ালা ইয়ারফুস, রোজা রাখলে কোনো বাজে, অশ্লীল, অশালীন, অশোভন, নারী গঠিত এই সমস্ত কথা মুখ দিয়ে বের করবে না, এবং কোনো বাজে কথা, ঝগড়া কথা, গালির কথা মুখ দিয়ে বের করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ গায়ে পড়ে গাল দিয়েছে, ঝগড়া করেছে, রাগ করেছে, নিজে তো রাগা যাবেই না। রোজা রেখে আমাদের কি হয়, ভালো কথা হয়, মেজাজ গরম হয়ে যায়, ঠিক না? ওটা তো করা যাবেই না। একজন এমন কথা বলেছে যাতে রাগ একেবারে মরা মানুষ রেগে যায়, এরকম কথা, তাতেও রাগা যাবে না। আইন সাবাহু আহাদুন, কেউ গাল দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে এসেছে, মায়ের দিয়ে দিয়েছে, ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, তখনও রাগা যাবে না, বলতে হবে আমি রোজা আছি ভাই, সরি ভাই, আমি রোজা আছি, আমি মাপ চাচ্ছি, আপনার সাথে ঝগড়া করবো। নিজের মনে নিজেকে বলতে হবে আমি রোজা আছি, প্রয়োজনে ওই লোককেও বলতে হবে আমি রোজা আছি, সরি। কিন্তু নিজেকে রাখতে দেওয়া যাবে না। এক রমজান করেন, দেখবেন শাওয়াল থেকে আপনি অন্য মানুষ হয়ে গেছেন। আপনি